আসসালামু আলাইকুম। ফ্রি কোর্সের তৃতীয় ভিডিওতে সবাইকে স্বাগতম। অ্যান্ড আজকে আমরা জানবো ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট দুটো সেম কিনা। বিকজ ক্রিপ্টোতে 90% মানুষ এই দুই প্রকার থেকেই প্রফিট করে, একটা ট্রেডিং একটা ইনভেস্টমেন্ট, এই দুই টাইপ থেকেই প্রফিট গেইন করে। বাট এই দুই টাইপ থেকেও আর অনেক ডিফারেন্ট টাইপস রয়েছে আর্নিং এর ক্রিপ্টো থেকে, সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো পরবর্তী ভিডিওগুলোতে। সো আজকের মেইন টপিক হচ্ছে ট্রেডিং, বাট ট্রেডিংটাকেই অনেকে ইনভেস্টমেন্ট হিসেবে কনসিডার করে, যেটা রং। ইনভেস্টমেন্ট বলতে বোঝায় লং টাইমের জন্য কোনো কিছু কিনে রাখা। সাপোজ আপনি এক ভরি স্বর্ণ কিনে রাখছেন এবং 2-3 বছর পরে প্রফিট নিয়ে সেল করতেছেন, এটা ইনভেস্টমেন্ট। আপনি একটা জমি কিনে রেখেছেন 5 বছর 10 বছর পর সেল করতেছেন, এইটাও ইনভেস্টমেন্ট। সিমিলারলি ক্রিপ্টোতে কোনো একটা কয়েন আপনি কিনে রাখলেন এবং দীর্ঘমেয়াদী সময় পর্যন্ত কিনে রাখলেন, অনেক লং টার্ম সময় পরে সেল করে দিলেন প্রফিট নিয়ে, ওইটা হবে ইনভেস্টমেন্ট, ওইটা ট্রেডিং এর মধ্যে পড়বে না। তো আই থিঙ্ক আপনার ইনভেস্টমেন্টটা প্রপারলি বুঝতে পারছেন। আসা যাক ট্রেডিং এতে। সো ট্রেডিং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেডিং মেইনলি দুই প্রকার, একটা হচ্ছে স্পট ট্রেডিং আর একটা ফিউচার ট্রেডিং। স্পট ট্রেডিং এবং ফিউচার ট্রেডিং কিভাবে করতে হয় সেই সম্পর্কে পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত জানবো। আজকে আমরা জানবো স্পট ট্রেডিং এবং ফিউচার ট্রেডিং এর বেসিক এবং ডিসঅ্যাডভান্টেজগুলো। শুরু করা যাক স্পট থেকে। স্পট এখানে দেখেন ইজি অফ ইউজ, মানে খুব সহজে ইউজ করতে পারবেন, এখানে কোনো জটিলতা নেই, বাই এবং সেল করলেই হয়ে যায়। কিভাবে বাই সেল করবেন সবকিছু পরবর্তী ভিডিওতে দেখানো হবে। এবং ওনারশিপ অফ অ্যাসেটস, দ্যাটস মিন আপনি যেই কয়েনটা বাই করবেন সেটার মালিক আপনি। আপনি যতটুকু কিনবেন ততটুকুরই মালিক আপনি। 100%-এর মধ্যে যদি আপনি 1% কয়েন বাই করতে পারেন, ওই 1% কয়েনেই আপনার মালিকানাধীন থেকে যাবে। সো এখানে আপনার অ্যাসেটস লুজ হওয়ার কোনো পসিবিলিটি নেই, আপনার অ্যাসেট আপনার কাছেই থেকে যাবে। এবং লিমিটেড রিস্ক এই জাতে রয়েছে। স্পট ট্রেডিং এতে রিস্ক অনেক কম। আপনি যদি রিস্ক রেশিওটাকে মেনটেন করতে পারেন তাহলে এই জায়গাতে আপনার সাকসেস রেট হিউজ পরিমাণেতে। এটা হচ্ছে অ্যাডভান্টেজ স্পট ট্রেডিং এর। বাট ডিসঅ্যাডভান্টেজ গুলো হচ্ছে সাইকোলজিক্যাল প্রেশার হিউজ পরিমাণে এখানে ফেস করবেন। যখন কয়েন ডাম্প করবে, মানে যখন লুজ করবেন, লস করবেন, তখন মেন্টালি প্রেশার একটা কাজ করবে আপনার মধ্যে। যখন যেই প্ল্যাটফর্মেতে আপনি থাকেন, যেই প্ল্যাটফর্মে আপনি লস করেন, সেই প্ল্যাটফর্ম নিয়েই আপনার একটা মানসিক চিন্তা তৈরি হয়ে যায়। সো সাইকোলজিক্যাল প্রেশার যদি এখানে ফেস হয়ে যায়, সেখান থেকে ওভারকাম করতে হবে। যদি ওভারকাম করতে না পারেন তাহলে ট্রেডিং এতে আপনি লস করবেন। এবং স্পট ট্রেডিং এর সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হাই মার্জিন, মানে অতিরিক্ত পরিমাণে ফান্ড দরকার হয়। প্রফিট, সাস্টেনেবল প্রফিট করতে হলে মিনিমাম $500 $1000 থাকতে হয়, আর শেখার জন্য $100-200 তো মিনিমাম থাকতে হবে। সো এইটা হচ্ছে একটা বড় ডিসঅ্যাডভান্টেজ স্পট ট্রেডিং এর। আপনার মার্জিন যদি কম থাকে তাহলে প্রফিট রেশিওটাও কম থাকবে। এবং রিস্ক অফ প্রজেক্ট ক্রাইসিস, দ্যাটস মিন যদি কোনো প্রজেক্ট স্ক্যাম করে ফেলে, যদি কোনো প্রজেক্ট হিউজ পরিমাণ ডাম্প করে, যদি হ্যাক হয়ে যায়, তাহলে আপনি এখানে বড় ধরনের লস করবেন। এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। অ্যান্ড ফিউচার ট্রেডিং এর যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে হাইলি প্রফিটেবল। হাইলি প্রফিটেবল বলতে আপনি যদি একটা মাসেতে স্পট থেকে 100% প্রফিট করেন প্রপারলি ট্রেডিং এর মাধ্যমে, এবং আপনি যদি প্রপারলি ট্রেডিং ফিউচারেও তো করেন, তাহলে ফিউচারে আপনি 1000% প্রফিট করবেন। দ্যাটস মিন আপনি যদি দুই প্ল্যাটফর্মেতে স্পটে এবং ফিউচারেতে প্রপারলি ট্রেডিং একটা মাস জুড়ে করেন, তাহলে স্পটের থেকে ফিউচারেতে আপনি বেশি প্রফিট গেইন করতে পারবেন, অনেক বেশি প্রফিট গেইন করতে পারবেন। এবং এখানে সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে লো মার্জিন, যেটা স্পটে সব থেকে বেশি ডিসঅ্যাডভান্টেজ ছিল। মানে স্পটে আপনার হাই মার্জিন দরকার, কিন্তু আপনি ফিউচারেতে লো মার্জিন দিয়েও ট্রেড করতে সক্ষম। আপনি 5, 10, $1 দিয়েও ইনফ্যাক্ট ফিউচার ট্রেডিং এতে ট্রেড ওপেন করতে পারবেন। এবং এখানে আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে কুইক প্রফিট। স্পটে আপনার প্রফিট নিতে 5% প্রফিট নিতেই মিনিমাম 2-3 দিন লেগে যাবে, 20% প্রফিট নিতে 1 সপ্তাহ লেগে যাবে। কিন্তু ফিউচারেতে 20% প্রফিট আপনি কয়েক সেকেন্ড, কয়েক মিনিটের মধ্যেই নিতে পারবেন, লেভারেজ বেশি নেওয়ার মাধ্যমে। এবং ফিউচারেতে আপনার একটা অ্যাডভান্টেজ সবথেকে বেশি কাজ করবে, সেটা হচ্ছে আপনাকে ফিউচার ট্রেডিং আপনার যে লাইফস্টাইল সেটা চেঞ্জ করে দিবে, আপনাকে একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে নিয়ে আসবে। আপনার লাইফস্টাইল কিভাবে প্রপারলি করা দরকার সেই সম্পর্কে শেখাবে, কারণ এখানে আপনি প্রচুর পরিমাণে লস করবেন।
প্রচুর পরিমাণে প্রফিট করবেন, প্রচুর পরিমাণে শিখতে পারবেন, এবং এখানে আপনাকে প্রপারলি কাজ করতে হবে। সো প্রপারলি কাজ করতে হলে নিজেকে প্রপার হিসেবে তৈরি করতে হবে। দ্যাটস ওয়াই। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হাই ভলাটিলিটি। হাই ভলাটিলিটি বলতে হিউজ পরিমাণে এখানে বাই সেল দেখতে পারবেন, পাম্প ডাম্প দেখতে পারবেন। মার্কেট স্পটে যদি 10% ডাম্প করে, ফিউচারে 20% করে ফেলেন। 10% যদি আপনি স্পটে লস করেন, ফিউচারে করবেন 20-30%। এটাই হচ্ছে হাই ভলাটিলিটি। এইসব নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিসে আমি আরো বিস্তারিত ফুল ডিটেলস দিব। সো প্যানিক করার দরকার নেই, আজকের ভিডিওতে জাস্ট সামারিটা বলতেছি। আর এখানে টু মাচ রিস্ক। ফিউচার ট্রেডিং এর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে রিস্ক অনেক। এখানে দেখেন স্পট লিমিটেড রিস্ক, কিন্তু ফিউচারেতে অনেক বেশি রিস্ক। আর বিগিনার লেভেলে যারা স্পট ট্রেড না করে ফিউচারটা ডিরেক্ট করে, ম্যাক্সিমাম 90% তারা লস করে। 90% ট্রেডারই স্পট থেকে লস করে, কিন্তু স্পটে বেশি প্রফিট করা যায়। সো প্রপারলি যারা ট্রেড করতে সক্ষম তাদের জন্য তাদের জন্য ফিউচার, আদারওয়াইজ বাকি সবার জন্যই স্পট ট্রেডিং। সো ফিউচার ট্রেড করতে হলে আপনাকে নলেজ গেইন করতে হবে, আদারওয়াইজ ফিউচারে এলে এই তো হাই রিস্ক রয়েছে, আপনি লস করবেন। মার্কেট ম্যানিপুলেশন, ভলাটিলিটি, ম্যানিপুলেশন অলমোস্ট সেম। ম্যানিপুলেশন মানে আপনি যা ভাববেন তার বিপরীতটা করবে এই মার্কেটে, এবং বড় বড় হোয়েলস, বড় বড় মার্কেট মেকার, বড় বড় ইনস্টিটিউটের ওনাররা তারা তাদের ইচ্ছাকৃতভাবে আপনাকে ম্যানিপুলেট করবে। তারা যেদিকে চাইবে মার্কেটকে সেদিকে নিয়ে যাবে, যেইভাবে চাইবে সেইভাবেই ম্যানিপুলেশন করবে। আর এখানে হিউজ পরিমাণে আপনি কমপ্লেক্স ফেস করবেন। আপনি যদি এখানে ডিফিকাল্টি ফেস করে যদি আপনি ওভারকাম করতে না পারেন, কমপ্লেক্স আপনাকে খেয়ে ফেলবে। সো এখানে আপনাকে ওই তো যেটা বললাম, এই যাতে আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করবে, ডিসিশনের মধ্যে নিয়ে চলে আসবে। সিমিলারলি আপনাকে এখানে কমপ্লেক্সও ফেস করতে হবে। এবং রিস্ক অফ ডিফিকাল্ট, এখানে একটা মেইন কথা হচ্ছে হাই রিস্ক যেহেতু রয়েছে, সো রিস্কের একটা ডিফিকাল্টি থাকবেই। সেহেতু আপনাকে রিস্ক সম্পর্কে অবগত হতে হবে, কিভাবে রিস্ক রয়েছে, কিভাবে ওভারকাম করা যাবে, সবকিছু জানতে হবে। এবং রিস্ক থেকে ওভারকাম করার ট্রেনিংটা আগে নিতে হবে। রিস্ক থেকে ওভারকাম করতে পারলেই আপনি এখানে হাই প্রফিট গেইন করতে পারবেন লো মার্জিন ইউজ করে। এবং এখানে টাইম চ্যালেঞ্জ সব থেকে বেশি। কোন টাইমেতে মার্কেট আপ ডাউন হতে পারে এইটা আইডেন্টিফাই করে ট্রেড ওপেন করতে হবে। অহেতুক ট্রেড ওপেন করলে লসের সম্ভাবনা ফিউচারেতে সব থেকে বেশি রয়েছে। এবং যারা নতুন ট্রেডার, যারা আমাদের ভিডিও থেকেই শেখা শুরু করছেন, তাদেরকে আমি বলবো ভাই শুরু করেন স্পট দিয়ে। ফান্ড কম থাক, অ্যাসেটস কম থাক, স্পট থেকে শুরু করেন, নলেজ গেইন করেন, ট্রেডিং সম্পর্কে ভালোভাবে অবগত হন, তারপর ফিউচারেতে আসেন। শুরুতেই ফিউচারে আসার দরকার নেই। এখানে প্রফিট বেশি, লো মার্জিন ইউজ করে করা যায়, কিন্তু এখানে সব থেকে বেশি রিস্ক রয়েছে। লুজ হওয়ার পসিবিলিটি ফিউচারে সব থেকে বেশি। আপনি স্পটে প্রফিট একদিন না একদিন করতে পারবেনই, কারণ এখানে আপনার অ্যাসেট থাকতেছে, আপনি অ্যাসেটের ওনারশিপ রাখতে পারতেছেন। দ্যাটস ওয়াই আপনার অ্যাসেট যখন পাম্প করবে, যেই দিন পরে করুক, আপনি এখান থেকে প্রফিট গেইন করতে পারবেন। কিন্তু এখানে আপনার অ্যাসেটের ওনারশিপ আপনার কাছে থাকতেছে না। যেহেতু এখানে আপনার অ্যাসেটের উপরে আপনার কন্ট্রোল নেই, সেহেতু আপনি এখানে একেবারে লস করবেন, জিরো হয়ে যাবে আপনার ফান্ড। কিন্তু এখানে আপনার ফান্ড জিরো হওয়ার সম্ভাবনা কখনোই নেই, যতক্ষণ না এই তো স্ক্যাম করতেছে। যদি স্ক্যাম না করে তাহলে এখানে আপনার ফান্ড কখনোই জিরো হবে না। আর এখানে স্ক্যাম ব্যতীত স্ক্যাম না করলেও আপনার ফান্ড জিরো হয়ে যাবে। এবং ক্রিপ্টোতে স্ক্যাম ভাই সচরাচর হয়, মানে 1-2 বছরে 1-2টা। সো স্ক্যাম নিয়ে এখানে প্যারা নেই। সো স্পট অলওয়েজ বেস্ট ফিউচারের তুলনায়, বাট এখানে হয়তো ভাই হাই মার্জিন দরকার। আই থিঙ্ক আপনারা ট্রেডিং সম্পর্কে অনেকটাই অবগত হয়ে গেলেন। পরবর্তী ভিডিওতে আমরা আরো বিস্তারিতভাবে টেকনিক্যাল ফান্ডামেন্টাল চেইন অ্যানালিসিস সম্পর্কে শিখব। আসসালামু আলাইকুম। এবং হ্যাঁ, সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিও কোন রিলেটেড চান এবং এই ভিডিওতে কোনো প্রবলেম আছে কিনা সেই সম্পর্কে বিস্তারিত কথাবার্তা আপনারা আমাদের সাথে বলতে পারবেন টেলিগ্রামে ইনবক্স করার মাধ্যমে, কিংবা এই কমেন্ট বক্সের কমেন্টে কমেন্ট করার মাধ্যমে।